সকাল থেকে উঠেই দেখি আমার রূপাইয়ের গাটা কেমন জ্বরে ছ্যাঁক করছে। তার জন্য সকাল থেকে ব্রাশ ট্রাশ না করে একদম বসে গেছি ওকে থার্মোমিটার নিয়ে ওর জ্বরটা চেক করতে, মানে কত জ্বর আছে না আছে। আর ও খুব ঘ্যান করছে, কান্নাকাটি করছে, দেখছি মনে হচ্ছে শরীরটা ভালো নেই। আসলে কি বলতো, কিছু হলে ওদেরই সব থেকে বেশি কষ্ট হয়। আমরা তো বড়, আর ওরা বাচ্চা, বলতে পারে না, বুঝতে পারে না, কিছু করতেও পারে না। তার জন্য ওদের খুব কষ্ট হয়। আর দেখলে আমার জন্য খুব কষ্ট লাগে। দেখি কত জ্বর হয়েছে, জ্বর যদি হয় তো ওষুধ দিয়ে দিতে হবে। এখন সিজন চেঞ্জ এমন হচ্ছে না, এত গরম, তার মধ্যে ফ্যান না দিয়েও তা রাখতে পারছি না। আর ফ্যান না দিলেও তো একদম ঘুমোতেই চায় না। জ্বর এসছে দেখলাম, তার জন্য একটু ওষুধ দিয়ে দিচ্ছি। কারণ ওষুধটা আমার আগে থেকে আনাই ছিল। এই ওষুধটা 100 জ্বর উঠলে দিতে হয়। ও যখন ইঞ্জেকশন নিয়েছিল, তখন হচ্ছে ওর জ্বর উঠেছিল বলে আমাকে ওষুধটা দিয়েছিল, বলেছিল যদি জ্বর ওঠে তো এই ওষুধটা দিয়ে দেবে। তার জন্য কেনা হয়েছিল, ভালো হয়েছে। এই জন্য জ্বর উঠতে আমি কোনোরকমে দিয়ে দিয়েছি ওষুধটা। দেখা যাক যেন জ্বরটা তাড়াতাড়ি কমে যায়, ওর আর যেন বেশি বাড়াবাড়ি কিছু না হয়, এইটুকুই। এখন এমন হয়েছে না, ফ্যান ছাড়া একদমই থাকতে পারে না, সবসময় শুয়ে থাকে, গরম লেগে যায়। ঘুমোয়নি সারাদিন, সারা রাত্রি করে। তার জন্য একটু দোলনায় ঘ্যান করছে বলে বসে ওকে ঘুম পাড়াচ্ছি, আর কিছু না। আর ওর ঠান্ডা লেগে গেছে বলে আমি একটু কী করছি, আমার ঘরে ও খাঁটি সরষের তেল মাখাই, ভাঙা করে এনেছি। তাই ওইটাকে একটু পায়ের তলিতে ভালো করে 2 হাতে গরম করে একটু ওর তলি পাটাতে মাখিয়ে দিচ্ছি। এমনিতে চান করানোর সময় ওকে মাখাই, তবে এখন একটু সকাল তো, সকালের দিকটা একটু ঠান্ডা লাগে, তার জন্য একটু মাখিয়ে দিচ্ছি ওর তলি পা দুটোতে। আর একটু মাথাতেও দিয়ে দেবো। তারপরে কী করেছি, ব্রাশ ট্রাশ করে একটু, কালকে রাতে চাউমিন হয়েছিল, চাউমিন একটু বেঁচেছিল, মা বলছে খেয়ে নে। যদিও এইটুকু নয়, আমি আগে একটু খেয়ে নিয়েছি। আর চলো, এর মধ্যে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখে, আমি তোমাদেরকে আগেই শেয়ার করছিলাম, আগে বাবা ড্রাগন ফল এনেছিল, আমি গাছ লাগিয়েছিলাম, দেখো তার থেকে গাছ উঠেছে, দেখেছো? বীজগুলোকে পুঁতে দিয়েছিলাম, তার থেকে এই একটাই ড্রাগন ফলের গাছ উঠেছে দেখছি। আর ওঠেনি না, আর একটা ছোট্ট একটা কুচকে উঠেছিল। এবার বাড়ি যাওয়ার টাইম চলে এসছে, 3 মাস মতো থাকা হয়ে গেল ওকে নিয়ে। এবারে আস্তে আস্তে বাড়ি যেতে হবে, এক গাদা জিনিসপত্র গোছাবো বলে নামিয়েছি। আর ওই দোলনায় শুয়ে একটু কাঁদছে, একটু ঘুমোচ্ছে, এই করছে। চলো। আর এগুলো দেখেছো, তুলা ফল আমার বাড়িতে গাছে হয়েছে। রূপাইয়ের জন্য 2টো বালিশ করবো বলে, একটা মাথার বালিশ আর একটা সাইডে দেওয়ার বালিশ করবো বলে পেরে রাখা হয়ে আছে। তো চলো, এখন রাখছি, পরে দেখা হচ্ছে।